যখন চাকরি পেনশন পাবে তখন নামাজ ধরছে। সরকারি চাকরির একটা বয়স আছে না নাই? ধরে করা আছে না নাই? সব বয়সে যেমন সরকারি চাকরি করা যায় না, সব বয়সে আল্লাহর গোলামি করাও সম্ভব নয়। এই টকবকে তরুণ যুবক অন্য কোনো জায়গায় যাওয়া দরকার ছিল, সে নবীর আলোচনার মাহফিল এসেছে, নবী খুশি হয়ে তার জন্য চাদর খুলে উঠছে, চাদর পেড়ে বসো। এরা বসেছে খেলে, মাশাল্লাহ, বসো বাবা বসো। এমন মুখ ঢাকা আছে কেন? করোনা নাই তো? আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। এটা মাস্ক ব্যবহার করবেন সবসময়, এটা করোনার জন্য। বহু মাহফিল বলেছি, আপনার রাস্তাঘাটে যে ধুলাবালি, এই ধুলাবালি যেন নাকে মুখে না ঢোকে, এই জন্য মাস্ক ব্যবহার করা স্বাস্থ্যগতভাবে ভালো না খারাপ? এটা করোনার জন্য না। করোনা আমাদের কিছু নিয়ম শিখিয়ে দিচ্ছে, তার মধ্যে একটা হাত ধোয়া। আপনি যতবার হাত ধোবেন, এই হাত দিয়ে কত কিছু নাড়াচাড়া করতেছেন, হাত কি পরিষ্কার কম হবে না বেশি হবে? তবে করোনা কালীন সময়ে সরকারের বলা দরকার ছিল যে বারবার হাত ধোয়ার চাইতে দৈনিক 5 বার নামাজের ওযু করো। জোরে কোন কথা ঠিক ছিল? 5 বার যদি নামাজের ওযু করতে পারো তাহলে হাত ধোয়া হয়ে যাচ্ছে। একবার ওযু করবার গেলে কয়বার হাত ধোয়া লাগে আপনি হিসেব করছেন? কয়বার? 3 বার তো হাত ধুলেন, তারপর মুখে যখন পানি দিচ্ছেন তখন কি ধুচ্ছেন? তারপরে যখন মুখে আবার পানি দিচ্ছে তখন কি করতে হয়? হিসাব করলাম 42 বারের মতন হাত ধোয়া হবে, একবার ওযু করবে। সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, যে কথা আপনাদের বোঝাবার চাচ্ছি যে আল্লাহ দয়া করে রহম করে আজকের মাহফিল আমাদের হাজির করেছেন, আমরা খুশি হয়ে আল্লাহ শুকর আদায় করছি। আল্লাহ কোরআনে বলেছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যে আল্লাহর যত বেশি শুকর আদায় করবে আল্লাহ পাক তার জন্য তত নিয়ামত বাড়ায় দিবে। এখন আপনারা বলেন সুবহানাল্লাহ, যারা বলেন তারা বলেন তো নিয়ামত মানে কি? নিয়ামতপুর, নিয়ামতপুর। হ্যাঁ, এই মাইকের সাউন্ড, আর মাইক ভাই কোথায়? মাইকের সাউন্ড যেন গম গম না করে, সাউন্ডটা আস্তে হোক কিন্তু ক্লিয়ার হোক। চ্যান চ্যান করলে সমস্যা। আপনাকে সকলে শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর এই শুকরিয়ার উপরে, আলহামদুলিল্লাহর উপরে একটু সামান্য ওয়াজ শোনেন। তিনি তুর পর্বতে আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। কেন দেখা করবেন? কেন ওই জায়গায় গেলে আল্লাহর সঙ্গে মুসা নবীর কিছু গল্প হয়। আসলে দেখা হয় না, গল্প হয়। আল্লাহর নবী বলেছেন, মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হইয়া যায়, আমার উম্মতেরা দৈনিক 5 বার যখন মসজিদে যাবে এর চাইতেও আল্লাহ বেশি খুশি হবে। যারা সুবহানাল্লাহ কইলেন না তারা কি যায় না? বোঝা যাইতে। আমি নিজে যদি নামাজ না পড়ি, এই নামাজের কথা শুনলে তো সুবহানাল্লাহ আমার মুখে আসবে। আমি মসজিদে যাই না তো। একদিন মসজিদে যাই না, ওর গরু গেছে, বুঝলেন? গরু তো আর বোঝে না। মসজিদ যখন আজান শুরু করছে ইতিমধ্যে গরু গেছে মসজিদের মধ্যে। মসজিদ আজান বলতে, এই কার গরু রে, কার গরু রে, মসজিদের মধ্যে ঢুকছে। তখন বেড়া থেকে বলতে, চাষা বাবুলা জানোয়ার বোঝে না, এই জন্যই ঢুকছে। আমি কি ঢুকি? মানে গরু মাঝে মধ্যে ঢোকে, ওই শয়তান ঢোকে না। এরকম আছে না? না, কথা কেন আছে না? তা আপনার সুবহানাল্লাহ করেন না কেন? ঢোকেন না নাকি? মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয় তার চাইতে বেশি খুশি হবে দৈনিক কয়বার? সপ্তাহে 1 বার। আপনাদের মসজিদে আমি এশার নামাজ পড়লাম, মসজিদ সম্পর্কে জানলাম, দোকান থেকে কিছুক্ষণ গেলি আর একটা মসজিদ আছে। আমি বললাম, কে রে ভাই, এত ঘন ঘন মসজিদ, মুসল্লির সঙ্গে বেশি নাকি? আসলে 2-3 জন হয়, মাগরিবে 4-5 জন হয়, এশার খবর নয়, মসজিদ একলাও পড়ে। আর ফজর তো বুঝতেছেন হুজুর ঘুমোতে গেছে, এত উপায় নামাজ ধরা এটা সকলের কাম। হায় হায় রে! অথচ রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। তো মুসা নবী তুর পর্বতে যাওয়ার সময়, আচ্ছা ঠিক আছে, এই কামটা করা ভালো। আমার অবস্থা, আমি তো ওয়াসিম বক্তা না, কতগুলো বক্তা আছে আপনার চিনেন না।
আমি যে জায়গায় জীবনেও যাইনি সে জায়গার লোক কয় আপনাকে চিনি। আমি বললাম কেমনে ভাই? বলে ইউটিউবে সব সময় আপনার ওয়াজ দেখা যায় হুজুর, সব সময়। তা আমি কি চিনা না অচেনা? তিনারা বলতেছেন হুজুর আপনি যতক্ষণ খুশি যেভাবে খুশি আপনি ওয়াজ করেন, সমস্যা নাই, কিন্তু ভলেন্টিয়ার প্রস্তুত। ভলেন্টিয়ার প্রস্তুত মানে ওনারা রুমাল গামছা নিয়ে আপনাদের মাঝে ঢুকবে। এই জন্যই তো প্রস্তুত। এই মাহফিল কি হাওয়া দিয়ে হচ্ছে? হাওয়া। আপনাদের টাকা, এনাদের শ্রম, এই দুইটা মিলে জান্নাতে আমরা একসঙ্গে ঢুকবো। ধরে কোন আমিন। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা উপরে কেজের উপর যারা আছে এদের কাছে রুমাল গামছা আসবে না, কারণ এনাদের সম্মান আলাদা। প্রধান অতিথি, আচ্ছা ঠিক আছে। তো যারা কেজের উপর আছে, যে কয়েকজন আছে ভাই আপনারা সহ যারা আছেন, এনাদের কাছে খবরদার গামছা আনবেন না। ওনাদের কাছ থেকে হাতাহাতি যা পারি। আর তোমরা গামছা নিয়ে ঢোকো, 5 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করতে হবে। তারপরে বাকি আজকে সাইজ মতো ওয়াজ করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? আগামীতে হয়তো আপনাদের সঙ্গে দেখা হওয়ার নাও পারে। কেন আজকে ওসি সাহেব আমার কাছে আইছিল, নন্দীগ্রাম থানার ওসি, ধরার জন্য না। আমি অসুস্থ শুনে কমলা, আঙ্গুর এগুলো নিয়ে আইছিল। কোন থানার ওসি? কথা কন না কেন? আমার ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইজনিহি وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرق حب محمد সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवाने मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजाने बलागल उला बेकमालिही कशाफत दुजा बेजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো মরদ মানুষ, বগুড়ার ভাষা, আপনাদের ভাষায় কি পুরুষ মানুষ? এতগুলো পুরুষ মানুষ, জিকির আরেকটু জোরে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত আমাদের অন্তরে কম না বেশি? যত জায়গায় প্রশ্ন করা হয় কম, আজ পর্যন্ত কেউ বলেনি। লক্ষণ ভালো না খারাপ? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আজকের এই জান্নাতের বাগানে যিনাদেরকে কবুল করেছেন, আমার সামনে যারা বসে আছেন, আমি আপনাদেরকে বলবো যে ভাইরা এদিকে দাঁড়িয়ে আছে, এদের ভাব কি? এনারা কি মাহফিল বসবেন? জায়গা নাই তো কথা বলা যাবে না। এমন একটা দেশে আমরা বসবাস করি, যে দেশে সবচাইতে ঘন বসতি হওয়ার পরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে আমরা জায়গা দিই। এখন ঠিক ছিল, পৃথিবীর মানচিত্রে এত ঘন বসতি একটাও নেই। এরপরও আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছে দরকার হলে 3 সুন্দর জায়গায় 2 সুন্দর খবর। রোহিঙ্গা মুসলমান আমাদের ভাই, ওদেরকে আমরা জায়গা দিবার চাই। তো রোহিঙ্গা মুসলমানকে যদি জায়গা দেওয়ার অভ্যাস বাংলাদেশের মানুষের থাকে, তাহলে যারা দাঁড়ায় আসারা কি রোহিঙ্গা? তো ওদেরকে আপনারা জায়গা দিবেন না? নাই কন কেন? মোটামুটি একটু শীত পড়তেছে, এখন চাপা চাপা বসলে অসুবিধা নেই। কেরা আপনারাই মনে হয় বসবেন না, ওরা তো জায়গা দেওয়ার জন্য রেডি। আমি যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, যিনাকে আল্লাহ এতগুলো মানুষের মধ্য থেকে আজকের মাহফিল পরিচালনার দায়িত্ব দান করেছেন, জনাব মোহাম্মদ আতাউর রহমান, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাইনুল ইসলাম সফল, আজকের এই মাহফিলের সম্মানিত সহ সভাপতি যিনারা রয়েছেন, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, এত অতিথি, মাশাআল্লাহ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন এবং মাগরিবের নামাজের পর থেকে 9টা 20 পর্যন্ত যে সমস্ত আলেমগণ আলোচনা করে আপনাদের কলিজাকে ঠান্ডা করে দিলেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিতা মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে আলোচনা শুনতেছেন, আমি আপনাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আরেকবার জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। বারবার জানতে চাওয়ার কারণ হলো, আল্লাহ আমাদের প্রতি এত খুশি হয়েছেন যে দুনিয়ার বাড়ি ঘরে না রেখে জান্নাতের বাগানে এনে হাজির করেছেন। এটা কি আপনারা এসেছেন না আল্লাহ এনেছেন? হ্যাঁ, কারণ এরই ভিতরে বসা, এটা হলো ভাগ্যের ব্যাপার। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ ইরশাদ করেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। ধরে বলেন কে করায়? এই ক্যামেরাম্যান আবার কি আপনারা এগুলো করতে দেন কেন? আসলে আমি তো প্রায় মাহফিলে বলি, স্বয়ং জিবরাইলও যদি বক্তা হয়ে ওয়াজ করে, এই সকল বাচ্চাদেরকে আর ভালো করার কোনো রাস্তা নাই। আমার মতন বক্তা দিয়ে তো হবে না, স্বয়ং জিবরাইলও যদি আল্লাহ পাঠায় যাতে 1-8 বছরে যদি বাংলাদেশে না, ওই বাংলাদেশে থাকতে থেকে শয়তান হয়ে যাবে। তোর কি হবে? আল্লাহকে কেড়ে জিবরাইল খবর কি, যে পরিবেশে আমি আছি এখানে ঈমান নিয়ে টিকা খুব কঠিন। আর সেই সকল যুবকদের হাতে মোবাইল দিয়েছেন আপনারা,
এতগুলো মানুষকে ডিঙ্গাইয়া বেটা ছবি তুলতেছে, কি ওই কি সাংবাদিক? ওই সাংবাদিক কার পোষা? আমার পোষা? এত প্রচারের ঠেলায় 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা মোবাইল বন্ধ। কোনো প্রচার না আরদান কেউ না করে, ওয়াজের ক্ষতি হবে, বুঝেন না? আমরা তো সময় বান্ধা ওয়াজ করি, এমন সময় ওয়াজ শেষ করবো আপনার করে হলো না। তো মনোযোগ দিয়ে শোনা লাগবে, যতটুকু শুনবেন মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম তার বাংলা অর্থ হলো, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। তাহলে এই যে জায়গার মধ্যে আপনারা বসেছেন, আপনারা সকলে মিলে বলেন তো এই জায়গা কি ভালো না খারাপ? তাহলে এই ভালো জায়গায় আমাদেরকে কে বসালো? এই মুহূর্তে বিশ্বাস করতে হবে আল্লাহ আমাদের উপরে খুশি আছেন। আল্লাহ যদি খুশি না থাকতেন রাস্তাঘাটে মেলা টেলার মধ্যে আমাদেরকে রাখতে পারতেন, কিন্তু সেই সকল জায়গায় না রেখে সরাসরি জান্নাতের বাগানে আল্লাহ আমাদের কবুল করেছেন। এই জন্য সকলে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলে আল্লাহ খুশি কম হয় না বেশি হয়? হ্যাঁ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমরা যে প্রশংসা করলাম এটা লাভ কার? আমরা যদি কোনো বক্তার প্রশংসা করি সে বক্তার দাওয়াত বেড়ে যাবে, তোর কোন কথা ঠিক কিনা? আমরা যদি কোনো নেতার প্রশংসা করি সে নেতা ভোটে উঠে যাবে। আমরা যে কোনো লোকের প্রশংসা করলে তারই সম্মান বেড়ে যায়। কিন্তু আমার আল্লাহ এমন একজন আল্লাহ যার প্রশংসার কোনো দরকার নাই। আমরা যদি প্রশংসা না করি আল্লাহর একটু কম হবে না, করলেও আল্লাহর একটু বেশি হবে না, আল্লাহ আল্লাহই থাকবে। তোর কোন কথা ঠিক? আমরা যারা প্রশংসা করলাম আমাদের কি লাভ হলো? খালি সওয়াব। এই যে কে কইলে সওয়াব হলো, সব খালি সওয়াব। তামলাউল মিজান, মিজানের পাল্লাটা আল্লাহ আলহামদুলিল্লাহ বলা বান্দার জন্য নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবে। কোন কিতাবে আছে আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করবে। তখন একজন নাস্তিক উঠে বলতেছে, একবার বললে যদি পরিপূর্ণ হয় আরেকবার বললে নেকি কোন জায়গায় থাকবে? না না, অনেক নাস্তিক এরকম আছে না নাই? নাস্তিক বলতেছে একবার আলহামদুলিল্লাহ বললে মৌলানা কইলে আসমান জমিনের ফাঁকা জায়গা পুরো হয়ে যাবে, তাহলে দুইবার বললে সেটা। আপনারা বলেন তো 100 পাওয়ারের বাল্ব দিয়ে একটা ঘর আলোকিত হয় কি হয় না? সে ঘরের মধ্যে আর একটা বাল্ব জ্বালান, আলো কি অন্য ঘর দেওয়া লাগে না? ওই ঘরের মধ্যে থাকে। ওই ঘরে আর একটা বাল্ব জ্বালান, আলোর জন্য কি আলাদা ঘর লাগে না? ওই ঘরের মধ্যে থাকে। 100টা বাল্ব জ্বালান, 100টা ঘর রাখবে না, একই ঘরের মধ্যে আলো বৃদ্ধি পাবে। জোরে করে কথা ঠিক কিনা? তো আলহামদুলিল্লাহ বললে আলাদা আলাদা দুনিয়া লাগবে না, একই দুনিয়ার মধ্যে আল্লাহ রাখার প্রসেস করে রাখবে। জোরে করে কথা ঠিক। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, ছেলেদের বসা ভালো, এদেরকে বসতে দাও। হ্যাঁ, যুবকেরা যত কোরআনের মাহফিল আসবে, আমি শুনলাম এই 2 বছর আগে এই মাঠটা ছিল অন্য কারো দখলে। যেরকম ঠিক কিনা? এই মাঠটা অন্য কারো দখলে ছিল। কারা দখল করে রেখেছিল সেটা বলতেছি না, কিন্তু বর্তমানে আল্লাহর কোরআনের তাফসির হচ্ছে। এই মাহফিল যে যুবকেরা করতেছে সেই যুবকদের মাহফিলে বসে শোনা দরকার আছে না নাই? এই জন্য যুবকেরা বসে দাও। এরা খেরের উপরে বসেছে। আল্লাহ রাসূল যখন সাহাবীদের নিয়ে মসজিদ নববীতে আলোচনা করতেছে, মসজিদের মধ্যে সবাই বসে গেছে। নবী আলোচনা শুরু করবেন এমন সময় জরির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। ওনার বসার জায়গা নাই, বসার কোনো বিছনা নাই। আল্লাহ রাসূল তখন গায়ের চাদর খুললেন, খুলে জরির দিকে ভাবে নিক্ষেপ করে বললেন, জরির তুমি আমার চাদরে বসো, কারণ ইসলাম যুবকদের জন্য, হাসরের ময়দানে যুবকদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে বুড়া থুড়া ভাঙ্গা চুরা আমাদেরকে আল্লাহ কিছু বলবে না। পেনশন হওয়া বয়সে আমরা মসজিদে আইছি। তো ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই যে এক ব্যক্তি দিল, এক ব্যক্তি না দিলেও ভদ্রতা ঠিক আছে, কিন্তু এই বেটাতে বাম হাতে ঠেলা মারলে আর খবর কি? আল্লাহ বলতেছে, দান বাক্স ঠেলা মারে নাই, ও বাম হাতে ওর জান্নাতকে ঠেলা মারছে।
আজকে যারা ওই যে 2 টাকা 10 টাকা 20 টাকা যেটাই দিচ্ছেন মনে করতেছেন এটা কি রে, কি হবে? জানেন না হাসরের ময়দানে যে যুবকেরা গান বাজনা করতে পারতো, নাটক সিনেমা করতে পারতো, মেলা লাগাবার পারতো, সেগুলো না লাগায়া আজকে কোরআনের বাগান লাগাইছে। এই যুবকদের কোরআনের জন্য যে আপনি 20 টাকা দিলেন, এইটাই আপনার জান্নাত পাওয়ার একটা ওসিলা হয়ে গেল। খুশি না বেজার? মনে করবেন না যে আমি তো খুব একটা দান করি না, আমার মনে হয় হাসরের ময়দানে দান ব্যাপারে কোনো জিজ্ঞাসা হবে না। দেখা যাবে আপনার এই দানটাই হাসরের ময়দানে আপনার জন্য জান্নাত পাওয়ার একটা ওসিলা হয়ে যাবে। আপনারা তো মোটামুটি তাও ব্যাগের মধ্যে রুমালের মধ্যে দিলেন, তেদের লোকের কাছে এত না, সবই সব কম কিছু। নাম বলবো না, লিল্লাহি তাকবীর। এমন মানুষকে আল্লাহ আজকে টেজে কবুল করছে, নাম বলার দরকার নাই। বাংলাদেশের নামই চাই, 1 টন গম লগত না বাকি। এ কথা কন না কেন, লগত না বাকি। আমার কাহালু এমপি সাহেব বলছে যে হুজুর আপনি এতিমখানে 4 টন গম দিলেন। তোর সাথে যে আছে বলে হুজুর দোয়া করেন, দোয়া পরে কেন বলে আগে গম পাই তারপরে দোয়া, বাকির জিনিসে দোয়া জায়েজ নাই। দিবে কি দিবে না, যারা এরকম 1 টন 2 টন ঘোষণা করে তারকে জন্য আমরা দোয়া করি। ভাইকে আবার 1 টন 2 টন বাকি দিছে 10,000 টাকা এই যুবকদের উৎসাহ দেওয়ার জন্যে, যে তোমরা মেলা টেলা বাদ দিয়ে গান বাজনা বাদ দিয়ে কোরআনের বাগান লাগাইছো। তোমাদের প্রতি খুশি হয়ে আল্লাহকে শুকুর জানায়া আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে 10,000 টাকা করে বলেন মারহাবা, মাশাআল্লাহ। নাম বলবে না, তো নামের দরকার নেই, জান্নাতের খাতায় নামটাই লেখলি হলো। ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ, গোপন দান সবচেয়ে ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে ট্রেজের লোককে আর আমি কিছু বললাম না, কারণ ওনারা এইরকমই পার্টি 5, 10, এখন হয়তো 20 তুলবে, এরকম হতে পারে। তা আমি আর কিছু বলবো না, তারা যা খুশি আল্লাহর রাস্তায় গোপনই দেখ। এখন আসেন, আদায় তো শেষ, আমার মা বোনদের কাছেও আদায় করা হবে। মা বোনেরা আপনারাও দান করবেন। একটু জিকির করে আবার আলোচনা আসতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কি বলতেছিলাম, মুসা নবী কোথায় যাচ্ছেন? তুর পাহাড়ে যাওয়ার সময় এক ব্যক্তির সঙ্গে মুসা নবীর দেখা। সে ব্যক্তিরা খুবই ধনী মানুষ, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন। আল্লাহ নবী মুসা জিজ্ঞাসা করে, তোমার কান্দার কারণ কি? লোকটা বলতেছে, ওগো নবী মুসা, আপনি তুর পর্বতে আল্লাহর কাছে যাচ্ছেন, আপনি যাবেন বিদায় আমি রাস্তায় দাঁড়ায় কাঁদতেছি। কান্দার কারণ হলো আল্লাহ আমাকে এত সম্পদ দিছে যে সম্পদের ঠেলায় আল্লাহর ইবাদত আমি ঠিক মতো করতে পারি না। কিসের ঠেলায়? ঠেলা বোঝেন না, সম্পদের কিন্তু একটা বিপদ আছে। এই জন্য আল্লাহ বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সম্পদ সমূহ এবং সন্তান সমূহ তোমাদের জন্য ফিতনা, বিপদের কারণ। আপনার কি মনে করতেছেন যার সম্পদ বেশি তার বিপদ কম না বেশি? বেশি। সম্পদের ঠেলায় আমি আল্লাহর ইবাদত ঠিক মতো করতে পারি না। আপনি একটু আল্লাহকে বলবেন, আল্লাহ যেন আমার সম্পদ কমায় দেয়। এত সম্পদ আমার দরকার নাই। এত সম্পদের দরকার আছে? কথা কন না রে ভাই। আমরা এত সম্পদ করি, মনে হচ্ছে আমার মনে হয় মৃত্যু নেই। এই যে কোটি কোটি টাকা মানুষ ব্যাংকে ব্যালেন্স করে, কেউ পাচার করে, কয় টাকা খাবেন? আপনি তো খাওয়াও পারতেছেন না। আমার কথাই বলতেছে, আমি যখন গরিব বক্তা ছিলাম তখন আমার সামনে যা দিছে মুচড়ে খেয়েছি। যেদিন থেকে ধনী বক্তা হচ্ছি সেদিন থেকে আমার ডায়াবেটিস ধরা পড়ছে। আমার মুখের সামনে সব কিছু দেয়, আমি খাওয়ার পারি না। আজকে আমি খাইনি, আজকে যেখানে ওয়াজ করতেছি আমি খাইনি। এখন গোটা কয়েক ফল দাও, আমি খাই দেয়, বাবা ভাত খাওয়া যাবে না। আমি চোখে পানি নিয়ে বলি, আল্লাহ যখন আমার টাকা ছিল না তখন আমার রুচি ছিল, খাওয়ার অভ্যাস ছিল, কিন্তু এখন টাকা পয়সা সব হচ্ছে, কিন্তু আর খাওয়া নেই। তাহলে সম্পদ মানুষের জন্য রহমত না বিপদ? আর একটা বিপদ হলো শতকরা 2.5 টাকা, শতকরা 2.5 টাকা, 100 টাকার মধ্যে 2.5 টাকা গরিবদের কাছে দিতে হবে।
100 না হয় 2.5 টাকা হিসাব টপ করে করলেন, কিন্তু 1 লাখে 1 কোটিতে হায় হায় ওই জায়গাতে ধরা করতেছেন না। বাংলাদেশে এত কোটিপতি আছে বুঝলেন, আপনাদের গ্রামও তো আছে, টানোও আছে, বাড়ি থেকে নামে আসলেন, বাড়ির মধ্যে ঢুকলি তো বলা যায় প্রত্যেক গ্রামে গ্রামে এখন কোটিপতি আছে না নাই? জোরে আছে। তাহলে 1 কোটি টাকাতে 2.5 লক্ষ টাকা গরিবদের দিতে হবে, এ আইন কার? আল্লাহ। যদি কোটিতে 2.5 লক্ষ টাকা গরিবদের মাঝে দেওয়া হতো তাহলে বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ আসবে? হ্যাঁ, দুর্ভিক্ষ নিয়ে আমাদের প্রধানমন্ত্রী শঙ্কিত আছে। 23 সালে না জানি কি হয়, না জানি কি হয়। আমি প্রধানমন্ত্রীকে বলবো প্রত্যেকটা বাংলাদেশি মুসলমানকে 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে তাগিদ দেন, আইন জারি করেন, যাকাতের ব্যাপারে ধনীদের উপর আইন করেন, রহমত বরকতের দরজা আল্লাহ খুলে দিবে, গজবের দরজা বন্ধ হয়ে যাবে। জোরে কর কথা ঠিক না? দুর্ভিক্ষ জাহরাল ফাসাদু মিনাল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ কোরআনে বলেছে জলে স্থলে যা কিছু হয় সব বান্দার হাতের কামায়। মুসা নবী বলতেছে ঠিক আছে তোমার কথা আমি আল্লাহকে বলবো। কি বলবো? কার কথা বলে গেছে? মাশাআল্লাহ, ফারহান রেজা স্বপ্ন মারা গেছে। আচ্ছা, উনি 10,000 টাকা ওই মারা গেছে তার রুহের মাগফিরাতে দান করেছে। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেখ। জোরে কোন আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। কিছুতে যাওয়ার পরে মুসা নবী দেখে রাস্তার মাঝে একটা মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। প্রথম দেখলো একজন পুরুষ কাঁদতেছে, এবার দেখে একজন মহিলা। মুসা কয় আল্লাহরে আজকে রাস্তায় কি কান্নাকাটি শুরু নাকি? খালি কান্না দেখতেছি, মরদ কান্দলো, এবার মহিলা কান্দে। মুসা নবী বললেন মা রাস্তায় কেন কাঁদতেছ? মহিলা বলতেছে আমার এত অভাব। আল্লাহ কি চোখে দেখে না? মানে মানুষ যখন গরিব হয় তখন মানুষ কিন্তু মাঝে মধ্যে আল্লাহ করে করে। ধনীর বাড়িতে মাছ গোস্ত পাক হয় প্রতিদিন, ওর আর চাউল কেনার বসা নাই, এরকম গরিব আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই দেওয়ালের ওই পারে ধনীর বাড়ি, প্রত্যেক দিন মাছ গোস্তের সুগন্ধ ওর বাড়িতে আসে, আর ওই না খেয়ে আসে। ধনীর বাড়ির ছেলেরা কমলা খেয়ে সোসা ফেলে দেয়, গরিবের ছেলে শোষা চষে এগুলো শোষা দিবে তা চাটে। বাপের কাছে যায় আব্বা আমিও খাবো, মা বাপ মারেছ চাউল কেনার বসা নাই, কমলা খাবার চাস। আল্লাহ কোরআনে বলেছেন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। সবাই পড়েন, সকলে তো জানেন, সূরা মাউন জানেন আপনারা। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আমার ভাঙ্গা ঘরে বৃষ্টি হলে পানি পড়ে, রোদ হলে রোদ ঢোকে। আপনি যখন আল্লাহর কাছে যাচ্ছেন আমার কথা আল্লাহকে একটু বলবেন, এত অভাবে আর থাকা যাবে না। মুসা নবী বলতেছে ঠিক আছে মা তোমার কথা বলবো। একবারে পাহাড়ের কাছাকাছি জাতি একটা লুলা পঙ্গু অসহায় মুসা নবীর কাছে এসে বলতেছে ওগো আল্লাহর নবী আপনি কিছুক্ষণ পরে আল্লাহর সঙ্গে কথা বলবেন, আমার কথাটাও আল্লাহকে বলবেন। আমি জন্মের পর থেকে দুনিয়ার কোনো কাজ কাম করে পারি না, হাতও লুলা পাও লুলা, এই লুলা পঙ্গু আল্লাহ দুনিয়াতে আমারে পাঠাইলো। আমার দ্বারা যদি দুনিয়ার কোনো কাজই না হয় তাহলে আমাকে খামাখা সৃষ্টি করলো কেন? আপনি একটু আল্লাহকে আমার কথা বলবেন। মুসা বললেন ঠিক আছে তোমার কথাও বলবো। এই যে 3 জনক বলবো কইছে, একবারও কিন্তু ইনশাল্লাহ কয়নি। ইনশাল্লাহ কইছে কয়নি। তো মুসা নবী তুর পর্ব থেকে আল্লাহর সঙ্গে যখন গল্প শুরু হলো, আল্লাহর সঙ্গে যখন বান্দার গল্প হয় আপনারা বলেন তো সেই গল্প করার মাধ্যম কি? আল্লাহর সঙ্গে বান্দার গল্প করার মাধ্যমের নামই হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। ভাই রে
আজকে যারা কোরআন আপনারা পড়েন না, এই কোরআনের ওয়াজ করতে আসলে আমাদের উপরে এত বিধি নিষেধ, হুজুর এরা বলা চলবে না, এরা বলা চলবে না, এরা বলা চলবে না। আসলে জানেন, এই কোরআন ধরবার গেলে আপনি যদি ধরবেন, বাপের বেটা সাদ্দাম আসেন তো, আসেন ধরেন তো, অনেক বাপের বেটা আছে কোরআন শরীফকে গোমা সাপের মতন ভয় করে। এই সাপ ধরা তেমন ভয় করে, ওই কোরআন ধরা তেমন ভয় করে। কেন ভয় করে? আল্লাহ বলেছেন এই কোরআন স্পর্শ করবার গেলে আগে তোমার শরীরকে পবিত্র করা লাগবে। পবিত্র না হওয়া পর্যন্ত কোরআন ধরা যাবে না। যেই কোরআন ধরতে গেলে পবিত্র হতে হয়, সেই কোরআনের মধ্যে কি আছে এটা একটু দেখার দরকার আছে না? নাই যখন আছে না? দেখছেন কোনোদিন? সারা জীবন খালি শুনে যাচ্ছেন, এক এক বক্তা এক এক রকম শুনে, যাওয়ার সময় খালি গল্প করে কাঠটা ভালো হলো, এই বছরে যে কয়টা মাহফিল হলো তুই কয়টা গেছিলি? আমি 10টা গেছিলাম। আমিও তো 10টা গেছি, তাহলে কার ওয়াজ ভালো? তখন বলতেছে আগামী বছর আমাকে গ্রামে ওই বক্তা ছাড়া দাওয়াতে দেবো না রে। মানে কি শুনলো, কি বুঝলো? এতে করে বক্তার দাম বাড়তেছে, আল্লাহর কোরআনের দাম বাংলাদেশে বাড়তেছে না। ধরে কোন কথা ঠিক কি না? কোরআন যা আসবে তাই। আমি এক লাইব্রেরিকে বললাম, কে রে ভাই সব কিছুর দাম বাড়লো, কোরআনের খবর কি? তাই হুজুর যারা কোরআনটা নামাজ পড়ায় তারকে দাম বাড়েনি, আর এই কোরআনের দাম বাড়েনি। এই দুটা ছাড়া বাংলাদেশে আপাতত সব জিনিসের দাম বেশি। যারা কোরআন দিয়ে ইমামতি করে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, এদের দাম কি আপনার বাড়াছেন? সয়াবিন তেল যখন 80 টাকা ছিল তখন কত বেতন? এখন তো 200 টাকা গেল, এখন বেতন কত? একই বেতন যদি দেন তাহলে ওই ইমামের পিছনে আপনাদের ইক্তেদা হবে না। কাগজ নিয়ে আসেন, আমি লিখে দিয়ে যাচ্ছি। কাগজ নিয়ে আসেন, আমি লিখে দিচ্ছি যে গত বছরও যেই বেতন এইবারও সেই বেতন। অতই সোজা। কারণ ইমামের জন্য যদি আলাদা কোনো মার্কেট থাকতো, আলাদা কোনো বাজার থাকতো, যে ইমামের জন্য সব জিনিসের দাম অর্ধেক, সব জিনিসের দাম ইমামের জন্য অর্ধেক। যেরকম এক বাসে দেখলাম কোরআনের হাফেজ সাহেব যারা, এতিম যারা, তাদের জন্য বাস ভাড়া অর্ধেক। হ্যাঁ, বাংলাদেশে একটা বাস ভাড়া আছে, হাফেজ সাহেব আর এতিম যারা, তাদের জন্য বাস ভাড়া অর্ধেক। তাহলে বর্তমানে বাজার যে অবস্থা, তাতে ইমামদের জন্য সবকিছুর দাম কি? কথা কন না কেন আপনার? আরে না হোক না হোক, অর্ধেক কভার পারবেন না? হ্যাঁ ইনশাল্লাহ। এই সাইড থেকে একদম ইনশাল্লাহ, মানে আল্লাহ যদি চায়, মানে আমরা চাই না। ডিশের বিল আগে ছিল 100 টাকা, এখন হয়ে গেছে 200 টাকা ডিশ। দেখবেন প্রতি মাসে ডিশের বিল দিতে ওই লোকটার কিন্তু ভিতরে কিছুই হয় না, আর মাস গেলে ইমাম 50 টাকা দেওয়া লাগবে। কয় নাই বারে, নাই বারে, চাপাত খালি দুটা মারা বড় করে দেখতে। ডিশের বিল দিতে তোমার নাই বারে কোনোদিন মনে হয় না। ইমাম বেতন দেওয়ার আজ হবি না পারে, হাটের দিন দেবো কি আর কি করতেছেন আল্লাহর সাথে? এই জন্যে আল্লাহর সঙ্গে যখন মুসা নবী গল্প করছে সব ভুলে গেছে। যখন আপনি কোরআন শরীফ পড়বেন তখন আপনি সব ভুলে যাবেন, কোনটা চলবে কোনটা চলবে না। এটা কোনো বক্তাকে ডাক্তারকে বলা যাবে না, কারণ রুগী যদি ডাক্তারের কাছে তার ইচ্ছা মতো রোগের চিকিৎসা চায়, সে রোগ কোনোদিনও ভালো হবে না, বরং ডাক্তার যেভাবে দিবে সেইভাবে রুগীকে চিকিৎসা নেওয়া লাগবে। জোরে কোন কথা, কথা কন বাঙালি, কথা কন। তাহলে কথা কন না দেখে আমাদের অবস্থা এরকম। কথা কয় না, কথা কয় জেলের জামা। কথা না কয়ে তুমি যে জাহান্নামত যাবে, আমার কাছে জাহান্নামই ভালো, জাহান্নামই ভালো। বোবা শয়তানেরা সব জাহান্নামত যাক। কি যে ভয় ঢুকছে, জেলের জামা, জেলের জামা। আমি আমার বউকে প্রতিদিন বলে আসি, যাচ্ছি, ফিরে আসার গ্যারান্টি নেই। আমার বউ বলে কোন থানায় যাচ্ছেন? এ বলো অমুক জায়গায়। ভালো করা, পুলিশ ম্যানেজ করেনি, পুলিশ ম্যানেজ করছে, কিন্তু আজরাইল তো ম্যানেজ করেনি ভাই। থানা ম্যানেজ করছে, কিন্তু আল্লাহর মৃত্যু তো ম্যানেজ হয় নাই। দেখে নাও শেষবারের মতো, পুলিশ ধরার অ্যাপ ধরার চিন্তা আমার নাই, আমার ধরার যে কোনো মুহূর্তে আজরাইল ধরবে। জোরে কোন কথা। জেলের ভয় তো ভালোই, কিন্তু আজরাইল ধরার ভয় আসেন। একটু কথাগুলো গুরুত্ব দিয়ে শুনতে হবে। আল্লাহর কোরআন যা বলেছে সূরা আসরের ভিতরে, আমি তাই আজকে আপনাদের তাফসীর করে শোনাবো। শুনতে রাজি আছেন?
আজকের বিষয় হলো সূরা আসর। আল্লাহর সঙ্গে গল্প করে মুসা নবী যখন ফেরত আসতেছেন, এমন সময় আল্লাহ ডাক দেয়া বলে, মুসা তুমি কি আর কিছুই বলবো না? মুসা বলতেছে, আল্লাহ আমার যা বলার ছিল সব বলে ফেলেছি। আল্লাহ বলে, মুসা রে তাহলে রাস্তার মধ্যে তিনজনের কি হবে? মুসা বলতেছে, আল্লাহ আমার মনই নেই। মুসা বলতেছে, দেখ, আল্লাহ বলতেছে, দেখো যারকে কথা তোমার মনে থাকবি না তারা তোমাকে ধরছে, আর যিনি সবসময় মনে রাখেন তাকেই ধরা লাগবে। এই জন্য কোনো পিটির বাবা টাবা এগুলো ধরে কোনো কাম হবে না, ধরতে হবে কেবলমাত্র আল্লাহকে। জোরে করে কথা ঠিক না? দেখছেন, একটা নবী পর্যন্ত ভুলে গেছে, আর পীরেরা আপনার কথা হাসের ময়দানত কবি যে ঠিকই শুরু হবি, খালি পিটন শুরু হবি, রিমন শুরু হবি। জোরে কোন কথা ঠিক কিনা? আর সেই জায়গায় দুজন পীর কয় 1000 মুরিদ জান্নাতি। আল্লাহকে তুই জান্নাতি যাবি কিনা আগে সেই চিন্তা করতে হবে। তুই নবীর তরিকা বাদ দিয়া নিজের ইচ্ছা মতো তরিকা বানাইছিস। আমি আল্লাহ কোরআনে বলেছি, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল আপনি বলে দেন, কে যদি আমি আল্লাহকে পাওয়ার চাই, আপনাকে ইত্তেবা করা ছাড়া আমি আল্লাহকে পাওয়ার কোনো উপায় নাই। আর আপনাকে যখন ইত্তেবা করে নিবে, আমি আল্লাহ তাদের মহব্বত করব। শুধুই মহব্বত করব না, দুনিয়ার জীবনে যত পাপ রয়েছে, যত খারাপি রয়েছে, সবগুলো থেকে আমি মাফ করে দিব। এই জন্যে কাক ধরবেন? এ কথা 2-4 জন সামনে থেকে বলেন, বারে পিছনের লোক কথা কয় না গেলে। অন্য কাকু ধরার চিন্তা আছে, অন্য কাকু ধরবেন? মুসা নবী বলতেছে, আল্লাহ আমার মনই নেই। আল্লাহ দেখো তোমাকে ধরলো। মুসা বলতেছে, আল্লাহ আমাকে ধরা কি অন্যায়? বলে না, তোমাকে ধরা অন্যায় না, কারণ তুমি কার কাছে আসতেছো? জোরে বলেন না, কার কাছে? আল্লাহ রাস্তায় যারা চলে তাদেরকে আপনি যদি ধরে সে রাস্তায় যান, অসুবিধা নেই। আমি অনেক মাহফিল বলে থাকি, মসজিদের ইমামকে আমরা ধরবো 4 রাকাত আসরে, কয় রাকাত? কিন্তু যদি ইমাম সাহেব 3 রাকাতে বসে, আপনি কি ধরে বসবেন? ধরে বসবেন যে হুজুর 3 রাকাত, হামও 3 রাকাত? ওই সময় আমরা আল্লাহু আকবার লোকমা কেন দিব? ইমাম তোমার ইচ্ছা মতো নামাজ পড়লে হবে না, আল্লাহর আইন মোতাবেক 4 রাকাত পড়ানো লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? নবীর তরিকা মোতাবেক তুমি যদি পড়াও আমরা আসি, না পড়ালে আল্লাহু আকবার। তাহলে ইমামকে যদি 4 রাকাতে 3 রাকাতে বসলে আল্লাহু আকবার কন। বাংলাদেশে এতগুলো ভণ্ড হলো, এতগুলো বাবা হলো, এই বাবার পিছনে যারা জীবন নষ্ট করলো তাদেরকে একবার লোকমা দেওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না না? খালি তাদেরকে না, সমাজের যারা নেতা আছে, চেয়ারম্যান সাহেব কিন্তু ইমাম। এই চেয়ারম্যান সাহেব কিন্তু আপনাদের ইউনানের ইমাম। ইমাম হলো আরবি শব্দ, বাংলা কি? নেতা। আমার এলাকার 2 জন গরিব মানুষ কিস্তি দিবার পারেনি, বুঝলেন? আগামী সোমবারে কিস্তি, বউ খালি করছে, টাকা তো নাই, ওরাও কাম কাজ পাচ্ছে না। কি করে? হঠাৎ রোববারের দিন একটা গরু মরছে। এখন কি মরছে? ওই 2 কিস্তিওয়ালা খুব খুশি। কিন্তু গরু মরলে খুশি কেন? গরু ফেলে দিয়েছে, ওরা 2 জন যায় গোপনে ওই গরুর চামড়া খুলছে। কি খুলছে? গরুর চামড়া খুলছে। তো এটা আবার একজন মুসলমান দেখেছে। মুসি যারা চামড়া খোলে তারা এসে দেখে বলতেছে, আমাকে কাম কি করলো রে? যে মরা গরুর চামড়া আমরা খুলি, এই কামটা করলো কে? সামাজিকভাবে বিচার দিয়েছে যে মরা গরুর চামড়া খুলেছে। মুসলমান হয়ে মরা গরুর চামড়া খুললো। গোটা সমাজের সব লোক গরম। জুমার দিনে ওই লোক 2টা লোক মসজিদে ঢুকতেছে, আমি যে মসজিদে ইমামতি করি, ওরা বাহিরে দাঁড়িয়ে আছে। বললো, বাবা ঢোকো, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে ঢোকা লাগে, ঢোকো। না হুজুর, ভিতর থেকে ঢুকবা নিষেধ করতেছে। আমি বললাম, তোমাদের অপরাধ। তখন ওই ভিতর থেকে মসজিদের সব বলতেছে, হুজুর আপনি আমাদের ইমাম, আপনি ভিতরে আসেন, যা করার আমরাই করবো। দেখছেন, ওরা কিন্তু আরবিতে বলতেছে, আপনি আমাদের ইমাম, আপনি ভিতরে আসেন, যা করার আমরাই করব। তাহলে ওরা কি বুঝালো? ওরা যদি আরবিতে ইমাম না বলে বলতো, হুজুর আপনি আমাদের নেতা, আপনি যা করবেন আমরা তাই মেনে নিব। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা কিন্তু আমাকে ইমাম বলে ভিতরে ডাকতেছে, ভিতরে আসেন, যা করার আমরাই করবো। তার মানে সমাজের ওরা করবে আর ভিতরে আপনি করেন।
আমি তখন ভিতরে ঢুকে বললাম, বাবা তোমরা আমাকে ইমাম বলে সম্মান করো, কিন্তু নেতা হিসেবে মানবার চাও না, তোমাকে নেতাকে, নেতা আমাকে মেম্বার, নেতা আমাকে চেয়ারম্যান, নেতা আমাকে এমপি, তাহলে আমরা কি? তখন আমি দুইজনকে বললাম ভিতরে ঢোক, আজকে যা হয় হবে, হয় চাকরি থাকবে না হয়তো। আমার কথা মতো দুইজন ভিতরে ঢুকলো। 2-4 জন মসজিদের কমিটির যারা গরম হয়ে বলতে, হুজুর আপনি জানেন এরা কি কাম করছে? আমি বলে কি কাম করছে? বলে এরা মরা গরুর চামড়া খুলছে, সেই চামড়া খুলে বিক্রি করছে, হারাম হারাম হারাম। আমি বলে মরা গরুর চামড়া যদি ওদের মন চায় আর বিক্রি করে যদি টাকা পায়, এটাকে হারাম বলার সুযোগ নেই। কিন্তু এই মসজিদে 2-4টা সুদখোর নেই। আমি ওই কমিটিকে বলতেছি, 2-4টাকে সুদখোর নেই, যে সুদের 1 টাকা খায় নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। মরা গরুর চামড়া বিক্রি করলে কয় গুনাহ হবে, আর সুদ খেলে কয় গুনাহ হবে? সুদখোরকে আপনার বার করে পারছেন? তারা তো মসজিদের মধ্যে ডাঁটে বসে আছে। তখন সুদখোররা মাথা নিচু করে বলতেছে, হুজুর এই চামড়া লর পক্ষে রে, হুজুর ওর পক্ষে রে। ইমাম মানে কি? শুধু মসজিদের মধ্যে নেতৃত্ব দিলে হবে না, সমাজের নেতৃত্ব দিতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। মুসলমানের মধ্যে কাউকে যখন নেতৃত্ব দেওয়া হবে, যে যখন নেতা হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব বাল্য বিয়া বন্ধ করা, 1 নম্বর দায়িত্ব মাদকমুক্ত সমাজ গঠন করা। এইগুলো একটাও 1 নম্বর দায়িত্ব না। 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। আজকে যদি সমাজের মধ্যে নামাজ কায়েম থাকতো, এই সমস্ত যুবকেরা অশৃঙ্খল হতো না, এই সমস্ত যুবকেরা নষ্ট হতো না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে, ফায়সা থেকে, অশ্লীলতা থেকে বাঁচাতে। এ কথা কার? আল্লাহ। তো আল্লাহ বলতেছে, মুসা তোমার যখন মনে নাই তাহলে শোনো, প্রথম তোমাকে যে লোক ধরছে, যে সম্পদের ঠেলায় আল্লাহর ইবাদত করে পারে না, এত সম্পদ, ওই লোকটাকে বলো বেশি বেশি নাশুকরি করতে, অস্কুরুলি ওয়ালা তাকফুরুন। সে যেন বলে এই সম্পদের মালিক আমি, এই সম্পদের মালিক আমি। আজ থেকে বুক থাবড়া খালি বলবি সম্পদের মালিক আমি, আর সম্পদ কমে দেবে। এতদিন সম্পদের মালিক আমার দেশে বলে আল্লাহ তুমি সম্পদের মালিক, আমি হলাম আমানতদার, আমি হলাম পাহারাদার। আজকে যারা বলতেছে এই বাড়ি আমার, এই পুকুর আমার, এই সম্পদ আমার, 2 কান্দে 2 ফেরেশতা খায়। আল্লাহ আমরা জানতাম ফেরাউন ওই মিশরের একটা, কিন্তু যারা আমার আমার করতেছে এরা তো সবাই ফেরাউন। আল্লাহ বলতেছে ফেরেশতারে কি করবি? যারা এরকম বলতেছে তাদের মধ্যে কিন্তু শান্তি নেই। খোঁজলে দেখেন শান্তি নেই, শান্তি নাই, অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহ বলে, মুসা রে, যে মেয়েটা কাঁদতেছে কারণ তার খাবার নাই, ঘর বাড়িতে পানি পড়ে, রোদ পড়ে, ওই মেয়েটাকে বলো বেশি বেশি যেন আমি আল্লাহর শুকর আদায় করে। সম্পদ কমাইতে গেলে শুকর আদায় করা বন্ধ করতে হবে। আল্লাহর সঙ্গে কুফরি করা লাগবে, সম্পদের মালিক আমি। আপনি সম্পদের মালিক বলা মাত্রই কুফরি হয়ে যাবে। সম্পদের মালিককে এ কথা সবাই বলতেছেন না কেন ভাই রে? আপনি যে টাকা গামছার মধ্যে দিলেন না, পকেটে থুয়ে দিলেন, ওটার মালিক আপনি না। যেটা দিলেন এটার মালিক আপনি। যেটা আপনি দান করলেন ওই টাকাটা আল্লাহ আপনার নামে জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট করে দিল। 10 হোক 20 হোক, ওর নামে একটা জান্নাতে অ্যাকাউন্ট খোল। আর যারা দিলেন না, পকেটে তুলেন, আপনি যাতে মোটর সাইকেল গাছে ভুটভুটির সাথে বাঁচবেন। আপনি জানেন ওই যে কি ব্যাপার, ওটা চৌবাড়িয়া বাজার বাইজে আপনাকে যার বাড়ির যাওয়া হচ্ছে না ভাইরে, আপনাকে যে হাসপাতাল নিয়ে যাচ্ছে, এখানে পকেটের টাকা বাড়ির যা আছে সব বেঁচে কিনা আপনার হাত পা সোজা করা লাগতেছে। তো কথা কর না কেন, কথা কর না কেন? তাহলে সবচাইতে বড় কুফরি হলো এই জমির মালিক আমি, পুকুরের মালিক আমি, এই সম্পদের মালিক আমি। লোকটা এই নাশুকরির কথা যত বলবে তত তার সম্পদ কমে যাবে। আর মেয়েটা যার কিছুই নাই, বেশি বেশি আল্লাহর শুকর আদায় করতে হবে। মুসা বলতেছে, আল্লাহ 2টারে বলা আমার জন্য কোনো কঠিন না, কিন্তু যেটা শেষে দেখলাম আর হাত পাও নাই,
ওই গড়ে গড়ে আমার কাছে এসে কয় আমাকে আল্লাহ খামাকা সৃষ্টি করলো, আমাকে কি করবে আল্লাহ, একটা কাম আমি দুনিয়ার ঘুরে বেড়ে। আল্লাহ বলতেছে ও যখন তোমার সঙ্গে দেখা হবে তখন ওকে বলো ওক দিয়ে আমি একটা কাজ করব। মুসা বলে আল্লাহ সেই কামটা কি? বলে জাহান্নামের একটা ছিদ্র আছে, জাহান্নামের ওই ছিদ্রটা ওক দিয়ে বন্ধ করবো। মুসাকে আল্লাহ আমার সঙ্গে ঠাট্টা করতেছে। আল্লাহকে ঠাট্টা না, ওই জন্য আমি দুনিয়াতে বেড়াচ্ছি, যক একটা কাম করবো মরার পরে ওক দিয়ে আমি জাহান্নামের ছিদ্র বন্ধ করবো। যা মুসা যখন আসতেছে সর্বপ্রথম দেখা কার সাথে? নেকড়ার সাথে। শেষে হচ্ছে আমার আগে হচ্ছে, মানে সবার শেষে আবার সবার কি আগে। জুমার দিনে দেখবেন সবার শেষে আর সবার আগে। এইরকম মুসল্লি কারা কারা আছেন যে সবার শেষে মসজিদে আসেন, সবার আগে বাড়ি যান? এরকম মুসল্লি কেউ আছেন? এই জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, এদের সম্পর্কে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা মুসল্লি না, এরা আল্লাহর সঙ্গে ঠাট্টাকারী, ওদের নামাজ তো কবুল হবে না, বরং ওই রকম বাজে নামাজ পড়ার কারণে অয়েল নামক জাহান্নাম আল্লাহ তাদের জন্য বানায় রাখছে। শেষে আসা আগে যায়, আগে আসা শেষে দেওয়া লাগবে। তো এখন লুলের সঙ্গে মুসা নবীর দেখা, বলতেছে ওগো আল্লাহর নবী আমার কথাকে আল্লাহ বলছেন? তো বলতে হ্যাঁ বলছি তো। কি খবর? খবর তো নাউজুবিল্লাহ রে। আসলে খবর কি ভালো না খারাপ? কিসের ছিদ্র বন্ধ করবি? জাহান্নাম। বলতেছে খবর তো নাউজুবিল্লাহ হবে না, গোটা কোরআনই হচ্ছে আল্লাহর খবর। ধরে কোন সুবহানাল্লাহ। আপনার বলেন তো এই কোরআন কার খবর? আরো জোরে জোরসে বলুন। এই জন্য কোরআনকে বলা হয় খবরে ওয়াহিদ। খবরে ওয়াহিদ, এক নম্বর খবর। এর মধ্যে কোনো ভেজাল নাই, ধোকা নাই, গোজামিল নেই।